এক গ্রীষ্মের সকাল, রোদ ঝলমলে পরিবেশ, সবাই মেতে আছে গ্রীষ্মের কাজে। এক পিঁপড়া নিজের খাবার জোগাড়ে ব্যস্ত। পিঁপড়া হাঁপাতে, দিনটা গরম, কিন্তু কাজ না করলে শীতকালে খাওয়া জুটবে না। ঘাসফড়িং আলসেমিতে বলছে। ঘাসফড়িং, এমন মিষ্টি রোদে কাজ করে কে? এসো পিঁপড়া ভাই, গান করি, নাচি, মজা করি। পিঁপড়া কাজ চালিয়ে বলছে, না ভাই, এখন কাজের সময়, তুমি বরং খাবার জামাও, নইলে শীতকালে সমস্যা হবে। ঘাসফড়িং হাসতে হাসতে বলছে, শীত এখনো বহু দূরে, এখন শুধু আনন্দ, কাজ পড়ে। এভাবে দিন যায়, মাস যায়, পিঁপড়ারা ব্যস্তভাবে খাবার জমায়, আর ঘাসফড়িং শুধু গান গেয়ে খেলে কাটিয়ে দেয়। এলো শীত, চারিদিকে বরফ, গাছপালা শুকিয়ে গেছে। ঘাসফড়িংয়ের কাছে নেই কোনো খাবার। ঘাসফড়িং দুর্বল কণ্ঠে বলছে, উফ, কত ঠান্ডা, পেটে খিদে, যদি কিছু খাবার পেতাম। পিঁপড়া ভাই, একটু খাবার দেবে? আমি কিছুই জমাইনি। পিঁপড়া দয়া করে বলছে, তুমি তো গ্রীষ্মে বলেছিলে কাজ পরে করো, এখন গান গাও। ঘাসফড়িং লজ্জিত হয়ে বলছে, হ্যাঁ ভাই, আমি ভুল করেছি। এখন বুঝেছি সময় থাকতে প্রস্তুতি নেওয়া কত গুরুত্বপূর্ণ। পিঁপড়া তাকে কিছু খাবার দিল, কিন্তু তাকে শেখালো জীবনে আনন্দ যেমন দরকার, তেমনি পরিশ্রম আর পরিকল্পনাও জরুরি। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, সময়কে অবহেলা করা উচিত নয়। সুন্দর ভবিষ্যতের জন্যে বর্তমানকে কাজে লাগাতে হবে। আজকের গল্পপাঠের আসর এখানেই শেষ। আরও গল্প শুনতে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, নোটিফিকেশন বার অন করুন। আপনি কিভাবে সময়কে কাজে লাগাচ্ছেন কমেন্ট করে জানান।